এই বাইকে কিছু প্রবলেম আছে। বাসায় আনার পরের দিন হচ্ছে গাড়ি স্টার্ট নিচ্ছে না। গাড়ি তো স্টার্ট নিচ্ছে না, তো নিচ্ছেই না। এখন একটা জিনিস হচ্ছে যে উঁচা নিচা যে বাম্পগুলো আছে, এই বাম্পগুলো থেকে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, ভিডিও চেয়েছেন বাইক রাইড নিয়ে, রাইড শেয়ারিং ভিডিও। আর আমি দিতে পারতেছি না, কারণ হচ্ছে আমি ভাই এক অসহায়ত্বের মধ্যে পড়ে গেছি। বাইকটা কিনা, বাইকের আগে বাইক কিনলে সর্বোচ্চ 3 থেকে 4 দিন 6 দিনের ভিতরে, মানে 1 উইকের ভিতরেই পেয়ে যাইতাম নাম্বার সহ এভরিথিং। এখন আর সেটা হচ্ছে না। বাইকটা কিনছি প্রায় 1 মাসের মতো হয়ে গেল, তো এখনও নাকি টিএ বলে, যেটা টিকিট, তো ওইটা নাকি ওনাদের হয় নাই। এই নতুন বাইক যেগুলো বাংলাদেশে ঢুকছে বিআরটিএতে নাকি টিকিট বলে, সেই টিকিট নাকি এখনো হয় নাই। সো এটার জন্য সাফারিং করতেছি, রেজিস্ট্রেশন নাম্বারটা আসে নাই। আর নাম্বার ছাড়া তো আসলে বাইকটা রাইড করা খুব ডেঞ্জারাস একটা বিষয়, অনেক ভয়ের বিষয়। তো এই কারণে বাইকটা নিয়ে রাস্তায় নামতে পারতেছি না, বা মেইন রোডে আমি যেতে পারছি না, কারণ যেহেতু এখানে একটা আইনত একটা ব্যাপার আছে। এই কারণে আমি আসলে রাইডটা করতে পারতেছি না। তবে দুঃখের বিষয় এটাই যে সব জায়গায়, বাংলাদেশের সব জায়গায় এই বর্তমান সময়ে এই সব জায়গাতেই কেমন জানি কাজগুলো স্লোলি হচ্ছে না, নড়তেছে না, এরকম একটা বিষয়। তো এটা সবাই গাফলতি করতেছে, এটা ঠিক না গাফলতি করাটা। তো মূলত হচ্ছে নতুন বাইক কেনার পরে যেটা কাজ, ঘোরাঘুরি করা, বাইকের ইঞ্জিনটাকে একটু চালু করা। আর ইঞ্জিন চালু করতে গেলে আপনাকে নতুন বাইক, যেহেতু একদম আনারি বাইক, নতুন, আমার বাইকটা আমি এই গত 1 মাসে, বিশ্বাস করবেন না, ট্রুলি 104 কিলোমিটার চালাইছি। অনলি 104 কিলোমিটার চলছে। এখন এটাকে 300 কিলোমিটার চালাইতে হবে, মানে আরো 200 কিলোমিটার। এটা এই একটু আসতে, আচ্ছা ময়লার গাড়ি আগে যেতে দেই। এই চিপা চাপা রোড দিয়ে গাড়ি চালানোটা, বিশেষ করে বাইক চালানোটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। বারবার ক্লাচ, ব্রেক, অ্যাক্সেলারেটর, মানে পিক আপ, এগুলো সব কিছু হ্যান্ডেল করতে হয়। আর রিক্সার তো অবস্থা দেখছেনই, বর্তমানে রিক্সার জন্য প্রচণ্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। রিক্সা, অটো রিক্সা, ব্যাটারি চালিত, এইগুলা যখন তখন যেখানে সেখানে হামলা দেয়, ঢুকে পড়ে। তো আমরা চলে আসছি 7 তলা, এখানে হচ্ছে ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়। তো এটার সামনে দিয়ে যাচ্ছি। তো এই ভিতর দিয়ে চালাইতে কি আর ওই ফিলটা পাওয়া যায় যেটা মেইন রোডে হয়, সেটা হয় না। তবে একটা জিনিস হচ্ছে যে উঁচা নিচা যে বাম্পগুলো আছে, এই বাম্পগুলো থেকে আমি আসলে যেই জার্কিংটা হয় সেটা পাচ্ছি না এই বাইকটার কারণে। বাজাজ ডিসকভার 125, এই বাইকে কিছু প্রবলেম আছে যেগুলো একটু ট্রিকি, হ্যান্ডেল করলে আর প্রবলেম না। মানে যেটা আমি নতুন কিনে বুঝতেছি, সবাই তো আসলে পুরাতন হয়ে গেছে, অনেকেই অনেক ধরনের এক্সপিরিয়েন্সের কথা বলে যে বাইকটা ভালো না, বা আগে ভালো ছিল এখন ভালো নাই, এরকম টাইপের কথা। আমি আসলে কোনো ব্র্যান্ড প্রমোট করতেছি না, আমি আমার জন্য কমফোর্টেবল যেটা, সেই জিনিসটা খুঁজতেছিলাম। খুঁজতে আমার কাছে যেটা মনে হয়েছে, এই বাইকটা 100% কমফোর্টেবল। মাইলেজের দিক দিয়ে ভালো, আমার জার্কিং বা কমফোর্টনেসের জন্য 1 নম্বর, ফার্স্ট ক্লাস। সিটিংয়ের জন্য সিটিং পজিশন ভালো, সিটিং কমফোর্টও ভালো, সব দিক দিয়ে। এখন কিছু প্রবলেম আছে যেগুলো প্রবলেম না আবার প্রবলেম, সেটা কেমন কথা, তাই না? যেমন আমি বাইকটা নতুন আনার পরে প্রথম দিন তো ওরা চালু করে দিল, ঠিকঠাক করে দিল, মানে যখন শোরুম থেকে বের করলাম সব কিছু তো ওরাই করে দিল, ওই পর্যন্ত ঠিক ছিল। তারপরে বাসায় আনার পরের দিন হচ্ছে গাড়ি স্টার্ট নিচ্ছে না। গাড়ি তো স্টার্ট নিচ্ছে না, তো নিচ্ছেই না। এখন গ্যারেজে তো অনেক মানুষের গাড়ি থাকে, এক একজনের এক একটা ইয়ে থাকে, অ্যান্সার থাকে, বা তাদের আইকিউ লেভেলের অনুযায়ী তারা কাজ করে। তো আমার বাইকটা একজন দেখলো ওইখানে এসে, সে এই পাশে যে তেলের পাইপ ছিল সেটা খুললো, কিছুক্ষণ ঘাঁচাঘাঁচি করলো, স্পার্ক প্লাগ ঘাঁচাঘাঁচি করলো, তারপরে স্টার্ট দিল। স্টার্ট হয় না। তো এনিহাও আমি তাকে বলি যে ভাই, তাকে এরকম করেন না, নতুন বাইক
তো আমার এটা মনে হয় আমাদের কোনো ফল্ট হচ্ছে বা কোনো একটা কিছু, একদম নিউ বাইক তো কোনো নিয়ম হয়তো বা আছে। সে বলে আর না, নতুন বাইক কি এমন হবে, এটা সেটা, আপনার বাইক স্টার্ট নিচ্ছে না, পচা বাইক ধরা দিছে নাকি, ইঞ্জিন সমস্যা, অনেক ধরনের কথাবার্তা সে বলল। তো সে চলে যাওয়ার পরে আমি আসলে বাইকটাকে স্টার্ট করতে পারি। মূলত হচ্ছে এই পাশে একটা চোখ আছে, চোখটা অন করে স্টার্ট দিতে হয়। আর নতুন বাইক যেহেতু, আর প্রত্যেকটা বাইকের কিছু না কিছু ফল্টই থাকবে, প্রত্যেকটা বাইকের ধরন আলাদা, প্রত্যেকটা বাইকের স্টার্টিং সিস্টেমও আলাদা। আলাদা বলতে ধরেন যে আপনার কোনো একটা বাইক আছে যে সকালবেলা উঠেই আপনি মারলেন, সেলফ মারলেন, স্টার্ট নিয়ে যাবে। আবার কোনোগুলো বাইক সেলফ মারলে স্টার্ট নিচ্ছে না, কিক দিয়ে স্টার্ট করতে হচ্ছে। আবার এইটার যে সিস্টেম, এটা শুধু কিক দিলেও হচ্ছে না, এটাতে আপনার চোখ দিয়ে তারপরে কিক দিতে হবে। দেন আপনি 1 মিনিটের মতো এটাকে রান করবেন, কিক মানে রেখে দেবেন, তখন এটা আপনার রাইডের জন্য প্রস্তুত হয়ে গেল। তো জিনিসটা এইরকম। এখন অনেকেই বলতে পারেন যে আসলে ভাই এটা তো আমরাও দিছি, হয় না। না, মূলত হচ্ছে আপনার প্রথম থেকেই বাইকটির ব্যাটারিটাকে ভালো রাখার জন্য, ব্যাটারির যখন আমরা কিক সেলফ দেই, ব্যাটারির উপরে প্রচণ্ড পরিমাণ একটা চাপ পড়ে। সেই চাপটা যেন না পড়ে, তার জন্য আপনাকে এই কাজটা করতে হবে। সকালবেলা আপনি এটাকে হচ্ছে চোখ দিবেন, গাড়ির চোখটা দিয়ে স্টার্ট করে আপনি চোখটা অন করে তারপরে হচ্ছে আপনি কিক মারবেন। কিক মারলে তখন দেখবেন যে গাড়িটা স্টার্ট নিচ্ছে। ওই স্টার্ট নেওয়া অবস্থায় আপনি 1-1.5 মিনিট রেখে দেন, তারপরে আপনি গাড়িটা রান করেন বা চালান, তাইলে আর কোনো সমস্যা হবে না। তো আমি এইটাই মানে সলিউশন পাইলাম এবং আমি এটা করতেছি। আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো আছি, কোনো সমস্যা নাই। এই যে এখন গাড়ি পুরো স্টার্টিং আছে, আমি যাচ্ছে যে হর্ন দিলেও হর্ন বাজতেছে, দ্যাটস এনাফ। আর এটা যারা বুঝে নাই বা যারা শুরু থেকে ওই সেলফ মারতেছে, তাদের একটা সমস্যা হতে পারে। আর সেই সমস্যাটা হচ্ছে তাদের বাইকটা তাড়াতাড়ি ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। আর ব্যাটারিটা নষ্ট হয়ে গেলে তো বুঝেন একটা ব্যাটারির দাম কত। যার টাকা পয়সার সমস্যা নাই তার তো কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের মতো মিডল ক্লাসের অনেক সমস্যা। সো এই কারণে আপনারা যেটা করবেন, সকালবেলা গাড়ির চোখটা অন করে তারপর স্টার্ট করবেন। এখন ভাই রাইড শেয়ারিং কবে করতেছি, এই একটা বিষয়। দেখেন, আমি আসলে রাইড শেয়ারিং করবো ইনশাল্লাহ। আপনাদের সবাই আমার কাছে রিকোয়েস্ট করতেন, জানতে চাইছেন রাইড শেয়ারিং সম্বন্ধে। আমি অবশ্যই রাইড শেয়ারিং সম্বন্ধে বলবো। তার আগে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাকে এই গাড়ির নাম্বার টানতে হবে, এবং নাম্বার টানলে আমাকে পাঠার অফিসে, উবারের অফিসে যাইতে হবে, নাম্বার চেঞ্জ করতে হবে, অ্যাক্টিভ করতে হবে, তারপর রাইড শেয়ারের ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমার একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল গত 1 বছর না 1.5 বছর আগে বা 2 বছর আগে। সেই ভিডিওটা হচ্ছে চাকরি নাই তাই আজ পাঠাও চালাইলাম। তো ওই ভিডিওটা দেখে অনেক মানুষ আমাকে ভালোবাসা দিছিলেন। আপনাদের সবার প্রতি আমি আসলে এখনও কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা আমি বলতে পারবো না, যে আসলে আপনাদের জীবন, আসলে মানুষ কখন একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসা দেয় জানেন, যখন সেই মানুষটার কোনো কিছু তার মনে লেগে যায়। তো আশা করি মনে লাগার মতো ব্যাপার হয় তখনই যখন আপনার সাথে তার মিলে যায়। তো আমার সাথে হয়তো বা অনেক মানুষের জীবনের যে স্টোরি সেটা মিলে